মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিধানসভার সমস্ত যারা বিধায়করা আছেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে এত বড় একটা মহৎ পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে আপনারা কেন একটু বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা না করে, কিংবা সমাজে যারা আরও বুদ্ধিমান ব্যক্তিরা আছেন তাদের মতামত না নিয়েই এত বড় মহৎ পরিকল্পনাটাকে কেন মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন? প্রশ্নটা এখানেই যে এই একটি মাত্র পরিকল্পনা দিয়ে অনেক কিছুর সমাধান হয়ে যেত। বিগত দিনের সরকার এত হাজার হাজার কোটি টাকা অপব্যয় করেছেন, তো আপনারা 4টি মাস টাকা দিয়ে দিন না, এবং এই 4 মাস সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে গ্রাম পঞ্চায়েত সদস্যগুলো রয়েছে তারা তো জীবনেও কোনোদিন কাজকর্ম করে না, করানো হয়নি, বা অন্যান্য মেম্বার রয়েছেন, আশাকর্মীরা রয়েছেন। তো একটা মহৎ উদ্দেশ্যকে সফল করতে গেলে এই মানুষগুলোকে তো এই সময় কাজে লাগানো যেতে পারত। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত পিছু কত ভোটার থাকে? 1200 থেকে 1400। তাহলে এই 1200 থেকে 1400 ভোটার, তাহলে বাড়ি তো 12 থেকে 1400 বাড়ি হবে না? তাহলে প্রতিটি বাড়িতে গিয়ে প্রত্যেক বাড়ির তথ্য সেই গ্রাম পঞ্চায়েত আশাকর্মী সহ তারা ফর্মগুলোকে ফিল আপ করে তাদেরকে 1 মাসের টাইম দিয়ে দেওয়া হোক। কোনো পঞ্চায়েত মেম্বার, কোনো আশাকর্মী কেউ সুপারিশ করবে না, অনুমোদন দিতে পারবে না যে সে কোনো ফর্মের যে সুবিধা সেই সুবিধা তারা দিতে পারবে। তাদের শুধুমাত্র কাজ হচ্ছে ফর্মগুলোকে প্রতি বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য, কার প্রত্যেকটি আধার, প্যান, ভোটার, রেশন কার্ড, তার বাড়ির অবস্থা কি কি আছে, কে চাকরি করে, সমস্ত বিবরণ লিপিবদ্ধ করে তাদের দায়িত্ব হচ্ছে সরকারের ঘরে জমা করে দেওয়া। সরকার ঠিক করে দেখুক যে কে পাওয়ার উপযুক্ত আর কে পাওয়ার উপযুক্ত নয়। কিন্তু আপনারা কি করলেন? আপনারা তো প্রথম ভোটের স্বার্থে আজকে বিভিন্ন জায়গাতে আপনারা মানুষকে ভুল বোঝালেন। সেই ভুল বোঝানোর বার্তা আজকে যারা গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা কাজকর্ম করছে, সেই কাজকর্ম করতে গিয়ে আজকে সাধারণ মানুষকে তাদের জবাব দিতে হচ্ছে, তাদের গালিগালাজ খেতে হচ্ছে। এত বড়টা ভুল আপনারা কেন করলেন? দেখতে দেখতে সামনে পঞ্চায়েত নির্বাচন এসে যাবে, তারপরে কিন্তু লোকসভা আসবে। আপনারা কি ভাবছেন নিজেদেরকে? আপনারা ভাবছেন যে বিগত দিনে টিএমসি যে অন্যায়গুলো করে গেছে আপনারা রাতারাতি সমস্যার সমাধান করে দেবেন? তাহলে আর 4 মাস আপনারা দেশের স্বার্থে ভর্তুকিটা যদি বহন করতেন, সেই ভর্তুকিটা আরও 4 মাস বহন করলে কি হতো? সেই 4 মাসে সমাধান করে নিন। করে নেওয়ার পর এইবার এখান থেকে আপনারা দেখে নিন কে উপযুক্ত কে উপযুক্ত নয়। তাহলে সরকারের ঘরে প্রচুর তথ্য একসাথে আপলোড হয়ে যেত। সেন্সাসের কাজে অনেক বড় সুবিধা সরকারের হয়ে যেত। কিন্তু আপনারা নিজেদেরকে সব জানতা গামছালা ভাবতে শুরু করে দিয়েছেন। আপনারা সবাই সব কিছু বেশি বুঝছেন। আমাদের মাননীয় অগ্নিমিত্রা পল থেকে মন্তব্য বদল করছেন, যদিও এটা ওনার কথা নয়, ওনাকে বলতে বলা হচ্ছে, উনি বলছেন। মনে করেন যতজন আজকে বিধানসভার সদস্য যারা এসছেন, কতজনের অভিজ্ঞতা আছে মন্ত্রিত্ব করার? বলতে পারেন কতজন মন্ত্রিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাদের? তাহলে আপনাদের ভাবা উচিত ছিল আপনারা কোথায় কাজ করছেন, কোন গ্রাউন্ডে কাজ করছেন। আপনারা আজকে সাধারণ কর্মী যারা মাঠের মধ্যে নেমে কাজ করে তাদেরকে কি পরিস্থিতিতে ফেললেন? তাদেরকে জবাব দিতে মাথা খারাপ হয়ে যাবে। এত মহৎ কাজটাকে এত সুন্দরভাবে করা যেত, কিন্তু আপনারা এটাকে খিচুড়ি করে দিয়ে ছেড়ে দিলেন, যার মাসুল কিন্তু আগামী দিনে
যারা সমাজে একনিষ্ঠ কর্মী আছে তাদেরকে অনেকভাবে ভোগ করতে হবে। এটা আপনাদের বোঝা উচিত ছিল, কিন্তু বুঝতে পারলেন না। আপনারা জানেন না, যারা একটু দেখে নেবেন, যদি বিধায়কদের মধ্যে কেউ কেউ স্বয়ংসেবক থাকেন, বিশ্ব হিন্দু পরিষদের কর্মী থাকেন, আপনারা দেখবেন তারা যে শিবিরগুলো করে সেই শিবিরটা কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে পালন হয়ে যায়, সেখানে কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তাহলে সেরকমভাবে সহযোগিতা করার বা নেওয়ার সদিচ্ছা আপনাদের থাকা উচিত ছিল। আপনারা নিজেরাই নিজেদেরকে অনেক বেশি মাতব্বর, অনেক বেশি পণ্ডিত মনে করে আজকে এই কুকর্মগুলো করলেন। ফলগুলো কি হবে তার রেজাল্ট কিন্তু ভবিষ্যৎ বলে দেবে, এর জন্য প্রস্তুত থাকবেন। আর তখন কিন্তু আর নিচু স্তরের সঙ্গকর্মী বা অন্যান্য কাউকে তোষামত করার জন্য কিন্তু আসবেন না। সেদিন কিন্তু জবাবটা অন্যভাবে পাবেন। কারণ এটা জেনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারের 1 মাস 1.5 মাসের মধ্যে যদি সবথেকে মহৎ কাজ হয়, সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটিকে টাইট করা, এবং সেখানে 100তে 100 ভাগ মানুষ এটাকে সমর্থন করেছে। আপনার প্রথম কাজ ছিল, বিজেপি সরকারের প্রথম কাজ ছিল বর্ডার সিকিউরিটি ঠিক করা। এটাতে একটি মানুষকেও আপনি ভুলভাবে পাবেন না যে সমর্থন করবে না। তারপর আপনারা কি শুরু করলেন? একটি কাজও মানুষ খুশি নয় আপনাদের কাজে। সঠিকভাবে সঠিক পথ অবলম্বন করে পঞ্চায়েত ধরে ধরে কাজ করুন, লাগুক 4 মাস 5 মাস, অসুবিধার কিছু নেই, সমাধান একবারেই হয়ে যাবে। কিন্তু তা না করে আপনারা কি করলেন? এটা বিগত দিনের সরকার যা ভুল করেছিল তার থেকে দ্বিগুণ ভুল করতে চলেছেন। আপনারা কি করে এই কথাটা ধরে নেবেন যে পুরনো যারা স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছিল তারা অটোমেটিকলি পাবে? আপনারা কি শিওর যে আগে যারা পাচ্ছিল সবাই সঠিক? তাহলে বেঠিকরাও যখন বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনারা সঠিক কোথা থেকে হবেন? আপনারা তো সঠিক হতে পারবেন না। তাহলে কাজটা কোথা থেকে করলেন? এতগুলো শিবির করা, জনকল্যাণ শিবিরে তো খরচ কম হয় না, এতগুলো শিবির করলেন, পশ্চিমবঙ্গ সরকারের সেই কোষাগারের সেই জনসাধারণের টাকাই ধ্বংস করলেন। তাহলে এতগুলো টাকা ধ্বংস করার থেকে এই গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান, আশাকর্মী এদেরকে একবারের জন্য কষ্ট করার জন্য লাগান না। সব সমস্যার সমাধান একবারে হয়ে যাবে। আপনারা কি সেটা চান না? আপনারা কি মনে করেন আপনারা সব জানতা, সব বুঝে গেছেন? আপনারা বোদ্ধা, সমাজে আর কোনো শিক্ষিত ব্যক্তি নেই যাদেরকে আপনারা পরামর্শ নেবেন বা জিজ্ঞেস করবেন? ভাববেন।